একজন ছাত্র আরেকজন ছাত্রকে নিজের হাতে জবাই করে দিয়েছে। বাট্রা মাখজানুল উলুম কওমি মাদ্রাসা, যেই মাদ্রাসা মারহুম গোলাম মর্তুজা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি শুধু বাংলাদেশ নয় 7টা মহাদেশ আল্লাহ তার বান্দাকে সফর করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার বান্দাকে দিনের খেদমতে পুরো পৃথিবী সফর করাইছেন। সেই গোলাম মর্তুজা রহমতুল্লাহ আলাইহি, যিনি বাট্টার ওই জমিনেই শুয়ে আছেন, তার সুযোগ্য সন্তান হাফেজ আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি, তিনিও পৃথিবী থেকে চলে গেছেন। এই মারহুম মাওলানা গোলাম মর্তুজা সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির হাতের গড়া প্রতিষ্ঠিত মাদ্রাসা মাখজানুল উলুম কওমি মাদ্রাসা বাট্রা, হাফেজ সাহেব হুজুর খেদমত করে দুনিয়াতে গেছেন, এখন ওনার আওলাদেরা দায়িত্বে আছেন। এই মাদ্রাসার সুনাম সুখ্যাতি অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গেছে। কিন্তু কিছুদিন আগে যে ঘটনাটা ঘটলো বাট্রা মাদ্রাসায়, আপনারা খবর পেয়েছেন, একজন ছাত্র আরেকজন ছাত্রকে নিজের হাতে জবাই করে দিয়েছে। বলেন ইন্না লিল্লাহ। কি নিয়ে? তুচ্ছ একটা টুপির ঘটনা নিয়ে। এক ছাত্র ভাই আরেক ছাত্র ভাইয়ের টুপি নিয়ে শয়তানি করেছে, লুকোচুরি খেলেছে। এই কেন করলো? সে আমার টুপি কেন লুকিয়ে রাখলো আবার বের করে দিল? সে সোনাইমুড়ি বাজার থেকে শুনেছি 350 টাকা দিয়ে ছুরি কিনে রেখে ছুরি নিয়ে রাতের গভীরে ঘুমন্ত অবস্থায় আমাদের এলাকার সন্তান জানাবাদের এই কোরআনে হাফেজ ছেলেটাকে ঘুমন্ত অবস্থায় জবাই করে দিয়েছে। তাহলে আপনি মনে করেন আজকের পৃথিবীর মানুষ কোথায় নিরাপদ? কোন জায়গাতে নিরাপদ? সরকারি দল বিরোধী দলের কাছে নিরাপদ? ঠিক নিরাপদ নাকি? না, এক ভাই আরেক ভাইয়ের কাছে বর্তমানে নিরাপদ। তখন তোরে আমি বালা মনে করি, বন্ধু হিসেবে তোর কাছে কথাটা কইছি, আর বাইয়ে যায় নহনে কি কথা ঠিক আছে নি? সমাজে আসেনি এরকম কথা? তোরে বালা মনে করি বিদে তোর কাছে কইছি, আর বাইয়ে যান বিষয়টা বুঝা গেছে। ভাই ভাইয়ের মধ্যেও সেই মহব্বতের চেইন অফ কমান্ড আজকে হারিয়ে গেছে। কথা ঠিক না বা ঠিক? প্রিয় ভাইয়ের আমার, এটা হলো কেন? আজকে তুচ্ছ অতি তুচ্ছ তুচ্ছ ঘটনাগুলোকে কেন্দ্র করে আমার সামনে আসেন, অতি তুচ্ছ ঘটনাগুলোকে কেন্দ্র করে যেই অকারেন্স গুলো ঘটছে সেগুলোর পিছনে আসলে কি? সেগুলোর পিছনে হলো আমাদের অন্তরে যে মানুষত্ব, যে মমত্ববোধ, যে ভালোবাসা, সে মমত্ববোধ আজকে আমরা হারিয়ে ফেলেছি। কেন হারিয়ে ফেলেছি? তার অ্যান্সার হলো আমরা শয়তানের প্ররোচনায় নিজের গা ভাসিয়ে দিয়েছি। যে কারণে শয়তানের যে বিছানো ফাঁদ, যে বিছানো জাল আল্লাহ সতর্ক করে দিয়ে বলেছিলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, সাবধান তোমরা শয়তানের পদাঙ্ক সমূহ, জাল সমূহ, নেটওয়ার্ক সমূহ অনুধাবন করিও না, অনুসরণ করিও না, অনুশীলন করিও না। যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলো তাহলে এই শয়তান তোমাদের বাবা আদম আলাইহিস সালামকে চিরসুখের বাড়ি জান্নাতে থাকতে দিল না। সুতরাং সে শয়তান, সেই আদমের সন্তান তোমাদেরকে শান্তি থাকতে দিবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জেনে রাখো আমি আল্লাহ বলছি, অফকোর্স এতে কোনো সন্দেহ নাই, এই শয়তান দিবালোকের মতো তোমাদের প্রকাশ্য শত্রু। বলেছেন কে?